নগর পকিপথ নির্মাণ প্রকল্পের আওতায় 2023-24 অর্থ বছরে বরাদ্দকৃত অর্থে শনিবার শিলচরের ক্যান্সার হাসপাতালে রাস্তার কাজের শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। একই সঙ্গে সরকারের বরাদ্দকৃত 2,95,08,000 টাকা ব্যয়ে কাছাড় ক্যান্সার হাসপাতালের ড্রেন ও রাস্তা নির্মাণের শিলান্যাস করা হয়। এদিন বিধায়ক বলেন, রাস্তা পাকা হলে রোগীদের আসা যাওয়া সহজ হবে, পাশাপাশি যে কোনো ধরনের গাড়ি হাসপাতালের চত্বরে প্রবেশ করতে পারবে। শুধু তাই নয়, জমাজলের সমস্যা থেকেও মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। কংগ্রেসের তীব্র সমালোচনা করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, ড্রেনের কাজ ভারতীয় জনতা পার্টির শাসনে শুরু হয়েছে। স্বাধীনতার পর থেকে যে সরকার দেশ শাসন করছে তারা মেহেরপুর থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত ড্রেন ও রাস্তা নির্মাণের কথা চিন্তাই করেননি। এজন্যই বর্তমানে মানুষকে নরক যন্ত্রণায় ভুগতে হচ্ছে। বর্তমান সরকার রাস্তার কাজ শুরু করায় মানুষের দৈনন্দিন সমস্যা কিছুটা হলেও কাজের গতিকে জোর কদমে এগিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। মানুষের দীর্ঘদিনের গণদাবি পূরণে সবার সহযোগিতা কামনা করেন বিধায়ক। বিধায়ক আরো বলেন, মুখ্যমন্ত্রীর উন্নত পকিপথ নির্মাণ প্রকল্পের আওতায় 2023-24 অর্থ বছরে শিলচর শহরের রাস্তাঘাট উন্নয়নের জন্য 48 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দুটি রাস্তার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করার আশ্বাস দিয়েছেন বিধায়ক। এছাড়াও সভায় স্থানীয়রা মেহেরপুর এলাকায় যানজট সমস্যার সমাধান সহ কাটাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণের দাবি বিধায়কের কাছে তুলে ধরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। যদি আমি মেডিকেল কলেজ পর্যন্ত দেখি তাহলে এই যে কাজগুলো ড্রেনের কাজ, প্রপার ড্রেনের কাজ কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এই যে সরকার যারা দেশকে স্বাধীনতার পরবর্তীকাল থেকে শাসন করে গেছে, বিশেষ করে কংগ্রেস সরকার, এই কংগ্রেস সরকার এই আবার আমি রিপিট করতে চাই মেহেরপুর থেকে যে মেডিকেল পর্যন্ত ড্রেনের প্রপার ড্রেনেজের ব্যবস্থার কথা কোনোদিন চিন্তা করি, যার জন্য এজিটেশন হচ্ছে। এই এজিটেশনকে আমি আশীর্বাদ হিসেবে দিচ্ছি। সেটা মানুষের দাবি, গণদাবি, সেটা আমাদেরকে করতে হবে। কিন্তু সাথে সাথে আমি আপনাদেরকেও সেটা বলতে চাই যে দীর্ঘদিনের সমস্যায় একদিনে সমাধান করা সম্ভব না। এই সমস্যা পাহাড় জমিয়ে রেখেছিল কংগ্রেস সরকার। এই কংগ্রেস সরকারের পিরিয়ডে যদি ড্রেনগুলো হতো তাহলে আজকের দিনে এই রাস্তাঘাট ভাঙতো না আর জমাজলের সমস্যা হতো না। মূলত কংগ্রেস সরকারের শাসনে এই কাজগুলো করতে পারেনি, তার ব্যর্থতা যার জন্য আজকের দিনে শিলচরের মানুষ জমাজলের শিকার হয়েছে, রাস্তাঘাট ভাঙচুরের শিকার হচ্ছে। আমাদের সরকার আসার পর আমরা দায়িত্ব নিয়ে প্রত্যেক রাস্তার সাইডে ড্রেন সেগুলো আগে আমরা হাত দিয়েছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে মুখ্যমন্ত্রীর উন্নত পকিপথ নির্মাণ আচরণের মাধ্যমে আমরা প্রপোজাল দিয়েছি দুটো রাস্তা, বিশেষ করে একটি রাস্তা তারাপুর ওভারব্রিজ থেকে শুরু করে রেলওয়ে গেট পর্যন্ত, আর আরেকটি রাস্তা হলো রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে শুরু করে আমাদের শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত। এখন বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।